এই যে সমস্ত ঠাকুরকে ফুল টুল দিয়ে তারপর দিদিভাই লক্ষ্মীর ঘট পেতে নিয়েছে, পেতে এখন লক্ষ্মী পাঁচালিটাও পড়ছে। যখন লক্ষ্মীর ঘট পেতে ছিল আমি তো শাঁখারও বাজিয়ে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে ক্যাপচার করিনি। দিদিভাই উলুধ্বনি দিয়েছিল। এদিকে আমাদের গোপু সোনা একদম সাজুগুজু করে বসে আছে, দেখতেই পাচ্ছ, আর কুবের দেবতা। তো যাই হোক, সমস্ত ঠাকুর, এই যে মা লক্ষ্মী, তো ঘটটট পেতে পুজো হয়ে গেছে। আর তার সাথে সাথে দিদিভাই এখন পড়ছে লক্ষ্মী পাঁচালি। তো যাই হোক, তোমাদের কিন্তু আমি যে ভয়েসটা দিচ্ছি একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তো যেহেতু আমি এখন অন্য জায়গায় আছি। তো যাই হোক, এখন কিন্তু এই যে পুজো টুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু এদিকে আমি কিন্তু রান্না বান্না তো করে নিয়েছি সকালে। তো এবার খাবার দাবারটাও বেড়ে ফেলবো, দিদিভাইয়ের এটা হয়ে যাক, তারপরে তো আমরা বেরোবো। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। তো এর আগেই দেখিয়ে দিলাম যে আমাদের বৃহস্পতিবার পুজো টুজো হয়ে গেছে। সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি, এইমাত্র এবার শুরু করছি। তো একদম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো রেডি হওয়ার পিছনে কারণ হচ্ছে আজকে আমি, দিদিভাই, দাদাভাই যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এখন থেকে বলছি না, একটু ওয়েট করো, আশা করি দেখলে পরে বুঝতে পারবে। তো যাই হোক, ও যাচ্ছে না, আমরা তিনজনাই যাচ্ছি। তো এখন প্রায় 3টে বাজতে যায়, এরপরে আর একটু পরেই আমরা বাড়ি থেকে এবার রওনা দেব। তো যাই হোক, ব্যাগপত্র গোছানো আরও হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিচ্ছি আয়নায় আমার লুকটা। পুরো তেমন কিছু আর করিনি, এইভাবেই ঠান্ডাতে, হালকা তো ঠান্ডা পড়েই গেছে কলকাতায়। তো যাই হোক, চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থেকো, পাশে থেকো। চলো আজকে দিনটি শুরু করা যাক। তো এই হচ্ছে ড্রেসটা। তো মোটামুটি এভাবেই রেডি। তো চলো একদম বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো। তো একদম বেরিয়ে বাসে উঠে তারপরে একটু একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, আজকের গন্তব্যস্থল কোথায় তোমরা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে, আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা অনেকটা দূর কিন্তু এগিয়ে যাচ্ছি, এখন প্রায় ধর্মতলায় ঢুকবো আমরা। তো ধর্মতলার এই জায়গাগুলো আমার খুবই ভালো লাগে, চারিদিকটা খোলা মাঠ। তো এটা হচ্ছে তোমার ভিক্টোরিয়ার অপোজিট সাইডটা, আসলে আমি বসেছি যে দিকটা বাসের, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার অপোজিট সাইডে, তার জন্য আমি ওই সাইডটাই দেখাতে পাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, তো এবার যাই, আগে আগে ধর্মতলায় নামি, তারপর দেখা হচ্ছে। তো সুন্দর বিকেলের এই মনোরম দৃশ্যটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে আর একটু পরেই আমরা ধর্মতলাটা পৌঁছে যাব। এই যে দেখতেই পাচ্ছ রাস্তা, চারিদিকটা কিন্তু জনবহুল এলাকা, চারিদিকেই কিন্তু গাড়ি ঘোড়া। তো যাই হোক, এবার আমরা কিন্তু হাওড়া ব্রিজে উঠলাম। তো আমরা ধর্মতলা থেকে আমাদের বাসটা পেয়ে গেছি, যেদিকে আমরা আজকে যাব গন্তব্যস্থলটা। তো ওটা ধর্মতলা থেকে ছেড়ে হাওড়া হয়েই তারপরে বেরোবে। তো মা গঙ্গাকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এটাই ছিল, একটু মা গঙ্গাকে একটু দেখালাম তোমাদেরকে, আর তার সাথে সাথে একটু হাওড়া ব্রিজটা। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, চলো যাওয়া যাক। একদম তোমাদের সাথে গন্তব্যস্থলে পৌঁছে দেখা হচ্ছে। তো এই যে পৌঁছে গেছি, এবার কোথায় পৌঁছেছি সেটা বলছি, তার আগে একবার দেখে নাও কি সুন্দর পুজো দিয়েছে। কে দিয়েছে বলো তো? মা। আমি অ্যাকচুয়ালি চলে এসেছি মেদিনীপুরের বাড়িতে। তো এখনও দেখো জবা ফুলগুলো টাটকা আছে, কিন্তু এখন বাজে রাত 11টা, এখনও জবা ফুলগুলো টাটকা। এগুলো আমাদের সব বাগানেরই ফুল, আর এগুলো দেখো বড় বড় গাঁদা, এগুলো সব মায়ের বাগানের সব ফুল। তো তোমাদেরকে একদিন সব দেখাবো একটু একটু করে।
ব্লগে সব দেখতে পাবে, ভালো লাগবে তোমাদের আশা করি। আর ওপরেও দেখো এই যে মা কালী, যেটা মাকে দক্ষিণেশ্বর থেকে আমরা এনে দিয়েছিলাম। তো এখানেও দেখো সুন্দর করে সব ফুল টুল দিয়ে মা পুজো দিয়েছে আজকে। কিন্তু অবাক লাগছে যে জবা ফুলগুলো এখনো ঠিকঠাকই আছে। তো এই যে বুঝতেই পারছো বাড়িটারি দেখে যে আমাদের বাড়িতে চলে এসেছি। আর দিদিভাই দাদাভাই ওই বাড়ি চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি ছোট্টর মধ্যে মোটামুটি করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে তাহলে এই পর্যন্ত রাখি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো ও সকলের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।